পশ্চিমবঙ্গের ভবিতব্য নির্ধারণের অধিকার থাকুক শুধুমাত্র এ রাজ্যের বৈধ নাগরিকদের হাতে। এটাই এসআইআরের লক্ষ্য। বাংলার জনবিন্যাস পরিবর্তনের নেপথ্যে কাজ করছে দীর্ঘদিনের ভোট ব্যাংক রাজনীতি। ভারত সরকার ও নির্বাচন কমিশনারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আজ ভোটার তালিকার স্বচ্ছতা ফেরাতে এক বড় হাতিয়ার। অনুপ্রবেশের জেরে ভারসাম্য হারানো জেলাগুলিতে প্রকৃত নাগরিকদেরই অধিকার রক্ষাই কি এই প্রক্রিয়ার মূল লক্ষ্য? গণতন্ত্রের বৈধতা বনাম ভুয়ো ভোটারদের দাপট, বাংলার রাজনৈতিক ভবিতব্য নিয়ে মাধ্যম নিউজের এই বিশেষ বিশ্লেষণ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যে রাজ্যে ভোট মানে শুধু নিয়ম রক্ষার প্রক্রিয়া নয়, যে রাজ্যে ভোট মানে শুধু ক্ষমতা দখলের খেলা নয়, যে রাজ্যে রাজনৈতিক সচেতনতা ও নৈতিকতার গোটা দেশে অগ্রণী, সেখানেই প্রতি বছর বদলে গিয়েছে জনবিন্যাস। ভোটে জিততে বৈধ নাগরিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে বিরোধী দলগুলি, যার ফলে ক্রমশ বদলেছে রাজ্যের পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি। থাবা বসেছে আমার আপনার সন্তানদের শিক্ষা, খাদ্য, কর্মসংস্থানে। এই সংকীর্ণ ভোট রাজনীতির বিরুদ্ধেই সোচ্চার হয়েছে রাষ্ট্রবাদী দল বিজেপি। তাই এসআইআরের প্রক্রিয়ার পাশে দাঁড়িয়েছে তারা। এই প্রক্রিয়ার অংশ কোনো নাগরিককে হেনস্থা করা নয়, বরং কে বৈধ নাগরিক আর কে অবৈধভাবে এ রাজ্যে বসবাস করছে তা নিশ্চিত করা। স্বাধীনতার বহু আগে থেকেই পশ্চিমবঙ্গ ভারতের রাজনৈতিক ও বৌদ্ধিক চেতনার কেন্দ্রবিন্দু ছিল। বাংলার নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, বরং এক নৈতিক চর্চার ক্ষেত্র। এখানে ভোট দেওয়ার আগে দীর্ঘ বিশ্লেষণ করেন প্রতিটি ভোটার। এই রাজনৈতিক সচেতনতা আসলে বাংলার গণতান্ত্রিক চরিত্রের মেরুদণ্ড। কিন্তু আজ সেই চরিত্র ও প্রজ্ঞা এক ভয়াবহ সংকটের মুখোমুখি। এখানে নির্বাচন নির্ধারণ করে রাজ্যের অর্থনৈতিক দিশা, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। তাই ভোটার তালিকার স্বচ্ছতা আজ স্রেফ প্রশাসনিক বিষয় নয়, বরং জনসুরক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ। দেশভাগের ক্ষত ও উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা এখনও বহন করছেন কোটি কোটি বাঙালি। দশকের পর দশক ধরে সীমান্তে অনুপ্রবেশ বদলে দিয়েছে একের পর এক জেলার জনবিন্যাস। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এই পরিবর্তনের অভিঘাত আমরা অনুভব করছি ভারতের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। অভিযোগ, রাজ্যের শাসক দলগুলো বারবার এই নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে জনবিন্যাসের পরিবর্তন করেছে। ভুয়ো ভোটারদের তালিকা দীর্ঘায়িত করার এই সংস্কৃতি কেবল পরিসংখ্যানের হেরফের নয়, বরং রাজ্যের জনবিন্যাসের ভারসাম্যকে ধূলিসাৎ করেছে। এই ভারসাম্যহীনতা আজ বাংলার প্রকৃত বাসিন্দাদের মনে এক গভীর সাংস্কৃতিক ও ভাবনার সংকটের জন্ম দিচ্ছে। এই প্রেক্ষাপটেই জাতীয়তাবাদকে ভিত্তি করে নিজেদের মতাদর্শকে শানিত করছে ভারতীয় জনতা পার্টি। এই দর্শনেরই প্রতিফলন আজ ফুটে উঠেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের মধ্যে। ভারত সরকার ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া আজ শুধু এক প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার এক কঠোর পদক্ষেপ। এর লক্ষ্য ভোটারদের পরিচয় যাচাই ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি। কিন্তু সামাজিকভাবে এর গুরুত্ব আরও গভীর। বাংলার প্রকৃত নাগরিকদের অধিকার রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করবে এই এসআইআর প্রক্রিয়া। আজ গোটা পশ্চিমবঙ্গ চায় কেবলমাত্র বৈধ ও প্রকৃত নাগরিকরাই নিজেদের এলাকার ভবিষ্যৎ ঠিক করবেন, অনুপ্রবেশকারীরা নয়। এসআইআর নিয়ে বিতর্ক হতেই পারে, তবুও এই হট্টগোলের মাঝে ভেসে আসছে এক বৃহত্তর সামাজিক দাবি। নির্বাচন হতে হবে প্রকৃত নাগরিকদের কণ্ঠস্বর। বৈধ নাগরিকদের মতের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে আরও প্রস্ফুটিত হোক গণতন্ত্র। ভোটার তালিকায় যদি ত্রুটি থাকে, তবে গণতন্ত্রের ওপর মানুষের আস্থা কমে যায়। এই প্রক্রিয়ার উদ্দেশ্য শরণার্থীদের প্রতি বিদ্বেষ নয়, বরং বৈধ নাগরিক ও অবৈধ অনুপ্রবেশকারী স্পষ্টভাবে চিহ্নিত করা। বাংলার এই চিন্তাশীলতার ঐতিহ্যে যুক্তির স্থান যেমন রয়েছে, তেমনই কাম্য প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাও। আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি ভোট আসলে এক একটি রক্ষা কবচ। আসন্ন নির্বাচনই স্থির করবে বাংলার ভবিতব্য।
কর্মসংস্থান থেকে সীমান্ত সুরক্ষা সবই নির্ভর করছে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর। তাই নির্বাচনের আগে একটা নিশ্চিত করতে হবে, যারা আইনত এদেশের নাগরিক এবং সংবিধান স্বীকৃত পশ্চিমবঙ্গের মানুষ, সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি যেন তাদের হাতেই থাকে। আর এসআইআরের সেই প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ, এটি গণতন্ত্রকে সংকীর্ণ করার প্রয়াস নয়, বরং তাকে সুরক্ষিত করার এক আন্তরিক প্রচেষ্টা। বৈধতা ও ন্যায্য প্রতিনিধিত্বের মাধ্যমেই রক্ষা পাবে পশ্চিমবঙ্গের আমজনতার কণ্ঠস্বর। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।